পরশুরাম ছিলেন ব্রাহ্মণ যোদ্ধা। পুরাণ অনুযায়ী পরশুরাম হলেন বিষ্ণু ষষ্ঠ অবতার। মাতৃহত্যার পাপ লেগে আছে পরশুরামের গায়ে। সেই পাপেই তার হাতে কুঠুর আটকে যায় বলে পুরাণ গল্পে পাওয়া যায়। পরশুরামের বাবা ছিলেন যমদগ্নি এবং মা ছিলেন রেণুকা। যমদগ্নি ও রেণুকা 5 পুত্রের মধ্যে পরশুরাম ছিলেন সর্বকনিষ্ঠ। একদিন তার মা রেণুকা জল আনতে গঙ্গা তীরে গিয়েছিলেন। সেখানে তিনি দেখেন গন্ধর্ব রাজা স্ত্রীর সঙ্গে জল বিহার করছেন। এই বিষয়টি তিনি দেখতে গিয়ে তিনি এতটাই বিভোর হয়ে যান যে ঋষি যমদগ্নির যজ্ঞের সময় যে চলে যাচ্ছে তাও বিস্মিত হয়ে যান তিনি। পরে হুঁশ ফিরলে তিনি তাড়াতাড়ি করে ফিরে আসেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ঋষি যোগ বলে বিষয়টি জেনে প্রচন্ড ক্রোধান্বিত হয়ে পড়েন। প্রথমে নিজের বড় ছেলেকে ডেকে মাতৃহত্যার আদেশ দেন যমদগ্নি, কিন্তু বাবার কথায় মাকে নিধন করতে রাজি হননি বড় ছেলে। একইভাবে আরও 3 ছেলেকে ডেকে একই নির্দেশ দেন যমদগ্নি, কিন্তু তারা প্রত্যেকেই মাতৃনিধনে অস্বীকার করেন। শেষে কনিষ্ঠ পুত্র পরশুরামকে ডেকে একই নির্দেশ করেন তিনি। বাবার কথা মান্য করে কুঠুর দিয়ে মায়ের গলা কেটে ফেলেন পরশুরাম। এরপর তার নির্দেশ অমান্য করা 4 ছেলেকেও হত্যা করার জন্য পরামর্শ দেন পরশুরামকে যমদগ্নি। একে একে নিজের 4 দাদাকে একইভাবে হত্যা করেন পরশুরাম। কনিষ্ঠ পুত্রের প্রতি প্রসন্ন যমদগ্নি তাকে বর প্রার্থনা করতে বলেন। সেই বরে নিজের মা ও ভাইদের প্রাণ ফিরিয়ে দিতে আবেদন করেন পরশুরাম। ছেলের প্রতি প্রসন্ন হয়ে তার মনস্কামনা পূরণ করেন যমদগ্নি। প্রাণ ফিরে পেন রেণুকা ও তার 4 সন্তান। কিন্তু মাতৃহত্যার পাপ সেই কুঠুর আটকে যায় পরশুরামের হাতে। কোনোভাবেই কুঠুর আর হাত থেকে নামাতে পারেন না তিনি। বাবার কাছে এই বিষয়ে উপায় জানতে চাইলে যমদগ্নি বলেন যে মাতৃহত্যার পাপ একমাত্র কোনো তীর্থস্থানের জলের স্পর্শতেই মুছতে পারে। বাবার কথা মতো নানা তীর্থে ঘুরতে ঘুরতে একসময় ব্রহ্মকুণ্ডে উপস্থিত হন পরশুরাম। ব্রহ্মকুণ্ডের জলের স্পর্শে তার হাতের থেকে কুঠুর পড়ে যায়।